الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইরা, যেই সময় আমরা দ্বীনের মজলিসে বসেছি, ওই সময় গোটা দুনিয়ায় যতগুলা মুসলিম রাষ্ট্র রয়েছে, এমন একটা মুসলিম রাষ্ট্র নয় যেই রাষ্ট্রে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। ঠিক কিনা জোরে কান? যেই সময় বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সিরিয়া, এমন কোন মুসলিম রাষ্ট্র নয় যেই রাষ্ট্রের মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। এমন কঠিন সময় দ্বীনের মজলিসে বসেছি, যেই সময়ে একদিকে সিরিয়া, একদিকে রাশিয়া, অপরদিকে ইরানের শিয়া, দুই সন্ত্রাস মিলে সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে। অপরদিকে বার্মায় বৌদ্ধরা মুসলমানদেরকে জবাই করতেছে। কথাগুলা কি মিথ্যা? কথাগুলা কি মিথ্যা? অপরদিকে চীনে উইগুর মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। ভারতের জম্মু কাশ্মীরে মুসলমানদেরকে নিধন চলতেছে। কথা কোন ঠিক কিনা? এই কঠিন সময়ে, দ্বীনের দুর্যোগময় মুহূর্তে দ্বীনের মজলিসে বসতে পেরেছি, এটা আল্লাহ পাকের বড় দয়া, আল্লাহ পাকের ইহসান। আমার বন্ধুগণ, সুতরাং সকলে মিলে একবার শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কথা একবারে পরিষ্কার, খুব লম্বা চওড়া কথা বলবো না, একবারে পরিষ্কার। এই দেশটা মুসলমানদের দেশ। কোনো সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে? আজকে গোটা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত। এই দেশের ভিতরে যদি কেউ এই ধরনের কোন ধরনের কৌশল করে, মুসলমানদেরকে জিম্মি করে, কোন ধরনের অন্যায় করতে চায়, এই দেশের যুব সমাজ ওদের জিহ্বা টান দিয়ে কেটে ফেলবে। ঠিক কিনা জোরে কান? এই দেশের মুসলমান সব কিছুকে বিসর্জন করতে পারে, ঈমান কারো কাছে বিক্রি করতে মুসলমানদের রক্ত দেখে যেই মুসলমানের অন্তরে ঈমানের স্পৃহা জাগে না, তোমার মসজিদে নামাজ পড়ার দরকার নাই। যেই নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচাতে পারে না, সেই নামাজের দরকার নাই। যেই নামাজ তোমাকে চুরি থেকে, জিনা থেকে, বদমাইশি থেকে বাঁচাতে পারে না, ওই নামাজের দরকার নাই। সুতরাং আমাদের নামাজ হবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো ওই নামাজ যে নামাজি ব্যক্তিকে নামাজ অন্যায় কাজ থেকে, ফাহশা কাজ থেকে বিরত রাখে। আর আজকে নামাজ পড়ি আমরা চুরি করি, নামাজ পড়ি ডাকাতি করি, নামাজ পড়ি মদ পান করি, নামাজ পড়ি অন্যায় কাজ করি। কথা কোন ঠিক না? এটা নামাজের কাজ না, নামাজের কাজ না। নিজেকে মুসলমান দাবি করলে মুসলমানের মতো বসবাস করতে হবে এই পৃথিবীতে। আমার ভাইরা, আমি আপনাদের ভালোবাসা এসছি এখানে। মাইকের আওয়াজ কমাইলো কেন? কারণ গত বছরই ছিল প্রোগ্রামটা 22 ফেব্রুয়ারি। আমি ডেট দিয়েছিলাম, পরে আমি আসতে পারিনি। দুর্ভাগ্য, আমি অসুস্থ ছিলাম বা কোথাও ছিলাম দূরে, আসতে পারিনি। এজন্য এবার এসছি। দেশের অনেক সময় তো বছরের বাহিরে থাকতে হয়, ছিলাম বাহিরে, আসছি মাত্র, যে কালকে আবার চলে যেতে হবে, আবার দেশের বাহিরে যাব কালকে। সুতরাং খুব কম সময় কথা বলবো। কালকে আমাকে ফ্লাইট নিতে হবে জমার পরে। আমার ভাইরা, এই দেশ মুসলমানদের দেশ। সন্দেহ আছে? এই দেশের ভিতরে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে। কত শান্তির দেশ, কত সুন্দর সম্প্রীতির রাষ্ট্র। কোনো মারামারি আছে? কোনো ফিতনা আছে?
কোন মুসলমান কারো প্যাগোডায়, কারো মন্দিরে, কারো গির্জায় আঘাত করেছে? কথা বলেন। কোন হিন্দু কোন মুসলমানদের মসজিদে আক্রমণ করেছে? কথা কোন না কেন? কত শান্তির রাষ্ট্র। এই শান্তির রাষ্ট্রে যারা অশান্তির আগুন জ্বালাতে চায়, এই দেশের যুব সমাজ জানে কি আগুন নিভাইয়া দিতে পারে কিনা, ঠিক কিনা জোরে কান। এই জন্য এই মাইকওয়ালা কারা? মাইকওয়ালা কে? আওয়াজটা আগে ভালো ছিল, এখন কমাইছে কে রে? আগে তো ভালোই ছিল আওয়াজ। আমার ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই দেশ আলিম উলামার দেশ, সন্দেহ আছে? আরে ঢাকা শহর তো মসজিদের নগরী। এক গলির ভিতরে কয়টা মসজিদ পাওয়া যায়? মসজিদের অভাব নাই, মসজিদের অভাব নাই। এই দেশ আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, ঠিক কিনা? গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আজান ইকামতের দেশ। এই দেশের ভিতরে আজান আছে, আজান থাকবে, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। যারা বিরোধিতা করবে তারা থাকবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে কর। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমাদেরকে ঈমান নিয়ে চলতে হবে রাসূলের পথে। আমার ভাইরা কেউ থাকবো না, কেউ থাকবো না। এই যে দেখেন কয়েকদিন আগেই তো লাগলো চকবাজারে আগুন লেগেছে, চুরিহাট্টায় আগুন লেগে লক্ষ কোটি কোটি টাকার জলে পড়ে সব কিছু ভস্ম হয়ে গেল। মানুষ, কত মানুষ মারা গেল। 1 ঘন্টা আগেও তারা ভালো ছিল, তারা বিকলাঙ্গ ছিল না, তারা অসুস্থ ছিল না, তারা মারা গেল আগুনে পুড়ে ছাই হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। কত মানুষের চোখের পানি এখনো থামে নাই। মত কার নাম? যে কোনো সময় মত চলে আসতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? মত চলে আসতে পারে। কত দুঃখের কথা। 3 ভাই বিজনেস করে, 3 ভাইয়ের বিজনেস। আমি তো অনেক কিছু চিনতাম যে বাংলাদেশের আল্লাহ তো আমাকে দেশ বিদেশ সহ বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেই জেলায় যাই নাই। আল্লাহ তো সারা দুনিয়ায় সফর করায়। 3 ভাই কত সুন্দর একটা বিজনেস করত। 2 ভাইকে বসাইয়া ছোট ভাই গেল মাত্র বাসায়। বড় ভাইয়ের 2-2.5 বছরের বাচ্চাটাকে নিয়ে এসে ভাইয়ের কাছে দিয়ে ভাই গেল, আগুন লেগে সব ভস্ম হয়ে গেল। ভাই এসে শুধু আগুনই দেখলো, কাউকে পেল না। সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে দেখলো এক ভাই আরেক ভাইয়ের গলা জড়িয়ে মরে পুড়ে ছাই হয়ে গেছে। 2 ভাই একজন আরেকজন গলা জড়িয়েই মরে গেল। কেউ না। মেডিকেলে নেওয়া হলো, তাদের ছোট্ট ভাতিজাকে খুঁজে পাচ্ছে না। এই 2 ভাইয়ের লাশকে হসপিটালে নিয়ে, মেডিকেলে নিয়ে যখন আলাদা করা হলো, 2 ভাইয়ের লাশের মধ্যখান থেকে বেরিয়ে গেল তাদের সেই ছোট্ট ভাতিজার লাশ। আহা, তারা চেষ্টা করেছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা মরে যাই, এই ছোট্ট বাচ্চাটা মাসুম সেজন্য হেফাজতে থাকে। কিন্তু শেষ চেষ্টা করেও তারা পারল না। মওত কার কখন চলে আসে। আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে মাটি থেকেই তৈরি করেছি, আবার তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে নেব, মাটি থেকেই তোমাদেরকে তুলব। সুতরাং এখানে কারো হাত, কারো হাত আছে? নাই। কিন্তু এই পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর গোলামের মতো চলতে চাই। কার মতো? কার মতো? অহংকার করবেন না, অহংকার করবেন না। কিসের ভাই অহংকার? কিসের অহংকার করবেন? কত মানুষ কোটি টাকার মালিক আজকে রাস্তায় বসে আছে, আছে না নাই? নাই, সব শেষ। এভাবেই তো সব একদিন শেষ হয়ে যাবে। কিসের অহংকার করবেন? এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারার 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা
আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাই দিলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকের রাসূল দাবি করবে, এক কথায় দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কি করতে পারে না? আচ্ছা, ওই মাইকওয়ালাটা কে? আগে তো ভালো ছিল, এটা নষ্ট করলো কেন? সাউন্ডটা নষ্ট করলো কেন? একবারে নষ্ট করে দিছে, একবারে নষ্ট সাউন্ডটা। আমার ভাইরা, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ কি? কথা বলেন না কেন? অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে আপনাকে বড় আলেম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন। আপনি যদি দুনিয়ার জমিনে অহংকার করেন বড় আলেম হওয়ার কারণে, যে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে বড় আলেম বানাতে পেরেছে, অহংকার করলে আমার আল্লাহ চাইলে আপনাকে এই দুনিয়ার জমিনে শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। যে আল্লাহ আপনাকে বড় আলেম বানাতে পারে, আল্লাহ শয়তান বানাতে পারেনি? কথা বলেন, পারে? অহংকার করা যায়। আমার ভাইরা, যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, মিল, ফ্যাক্টরি, কল কারখানা, শিল্পের মালিক আপনি, আপনার টাকার কোনো অভাব নাই। যে আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে টাকার মালিক বানাতে পারে, অহংকার করলে আমার আল্লাহ চাইলে আপনাকে ঠেলা ড্রাইভার, রিক্সাওয়ালা বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। এই জন্যে আল্লাহর গোলাম দাবি করলে আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা। অহংকার করা যাবে না, অহংকার করবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর গোলামের দুই নম্বর গুণ আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো, কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, কেউ মারলে মারির জবাব দেওয়া যাবে না, কেউ আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে আমার গোলামকে গালি না দিয়ে যে ব্যক্তি গালি দিয়েছে তার জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়, কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি অবশ্যই দিতে পারবেন। আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে সমস্যায় পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে। অর্থাৎ আমার গোলাম যখন দুনিয়ার জমিনে কোনো সমস্যায় পড়ে যায়, গোলাম রুকু করবে কার পায়ে? সাজদা করবে কার পায়ে? দুনিয়ার কোন মানুষের পায়ে করা যাবে না। চার নাম্বার গুণ আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
রব্বানা উসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলেছেন মুসলমানেরা, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার গোলাম গভীর রজনীতে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে যখন কান্না করবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াদা দিলাম, গোলাম রে তোমার চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়তে দেরি হবে, আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা যত বড় গুনাহগার হই না কেন, যত বড় গুনাহগার হই না কেন, কার কাছে চাইব? কার কাছে? আল্লাহ মাফ করে দিতে পারেন? কথা বলেন পারেন? কিন্তু আমরা তো আল্লাহকে চিনি না, আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, মনের ব্যথা আল্লাহর কাছে খুলে বলতে পারি। মনের ব্যথা, মনের কথা, মনের কষ্ট সবকিছু একমাত্র শেয়ার করা যায় একজনের সাথে। তিনি কে? তিনি কে? আল্লাহ বলেছেন, গোলাম তোমরা তো দুনিয়া ঘুমাইয়া যাও গভীর রাত্রে, আমি আল্লাহ ঘুমাই না, আমি চিন্তা করি আমার গোলাম কখন রাত্রে সমস্যায় পড়বে, আর আমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও গোলাম তুই তো ঘুমাইয়া গেলি, চকবাজারের ট্রাজেডিতে সব নাকি তোর পুড়ে গেছে, কারো কাছে মন খুলে বলতে পারিস না, ব্যবসায় নাকি লস হয়েছে, লোকসান হয়েছে, কাউকে বলতে পারিস না, তোর মা অসুস্থ, তোর বাবা অসুস্থ, টাকা নাই পয়সা নাই, কাউকে বলতে পারিস না, তুই চিন্তা করস কেন? আমি আল্লাহ গভীর রাত্রে তোর দরজায় নক করতেছি আর বলতেছি, গোলাম তুই কি চাইবে, কি বলবে, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর চাহিদা পুরা করার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আমি দায়িত্ব নিয়েছি, তুই আমার কাছে চা, আমার কাছে বল। কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহর কাছে বলতে পারি না, আমরা দুনিয়ার কাছে চাই, দুনিয়ার মানুষের কাছে চাই, পীরের কাছে চাই, মাজারে গিয়ে চাই, আল্লাহর কাছে ঠিক মতো চাইতে পারি না। আল্লাহর কাছে যদি চাইতাম, আল্লাহ বলেছেন, গোলাম এই সুন্দর জমিন দিতে পেরেছি ফ্রি, দুনিয়া জমিন আসমান লৌহ কলম জান্নাত জাহান্নাম সব করেছি আমি, তোর পঞ্চ ইন্দ্রিয় দিয়েছি আমি, হাত দিয়েছি আমি, পা দিয়েছি আমি, সব দিয়েছি আমি, তুই শুধু আমার কাছে চা, আমি আল্লাহ তোর বাকি সব কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা তো চাইতে পারি না, আমরা তো সে আল্লাহর কাছে চাইতে পারি না। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে যত অন্যায় করেন না কেন, যত পাপাচারে লিপ্ত হন না কেন, যতটুকু অন্যায় করেন না কেন, ও মুসলমান, এই দুনিয়ার জমিনে যাই করি, এই দুনিয়ার জমিনে যা করি না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে দুনিয়ার কেউ তোমাকে মাফ করতে পারবে না, দুনিয়ার কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। গোলাম তোমার চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে শুধু মাফ চাইবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়তে দেরি হবে, আমি আল্লাহ আমার গোলামকে মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া যাবে না, দুনিয়ার কোন মানুষের কাছে বলা যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে, বলতে হবে আল্লাহর কাছে, কিছুই করা যাবে না। খটা হচ্ছে মাইক্রোফোন অনেক নষ্ট হয়েছে, এগুলো এখন বাতাসটা নেই, আওয়াজটা একবারে হয়ে গেছে। ভালো ছিল কিছু কর, কিরে ভাই কি ছিল আগে তো ভালোই ছিল, কি করছো, কি কর, ভালো ছিল না আওয়াজটা? অনেক ভালো, সব মিষ্টি আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? খুব লম্বা চূড়া কথা বলবো না, একবারে সংক্ষেপে কথা বলবো। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম
বিশ্বনবীকে ভালোবাসতেন, তাদের মন উজাড় করে, প্রাণ উজাড় করে রাসূল ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে তারা জান্নাতে গিয়েছেন। আমরাও যদি রাসূলকে ভালোবাসি আমরাও জান্নাতে যেতে পারবো। কোন সুবহানাল্লাহ। রাসূল তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, নবীজি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীরাও তার স্বামীকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে। বাসতেন না? বাসতেন না? আপনারা তো স্ত্রীদেরকে ভালোবাসতে পারেন না। স্ত্রী যায় এক রাস্তায় আরেক পার্কে, আপনি যান আরেক রাস্তায় আরেক পার্কে, দুইজন দুই পার্কে যান। এগুলো তো হারাম কাজ। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর কাছে আপনি সহযোগিতা করবেন, কারণ আপনারা তো স্ত্রীদেরকে ভালোবাসতে পারবেন না, স্ত্রীরাও স্বামীদেরকে ভালোবাসতে পারে না, কারণ আপনাদের ঘরে আজকে দিন নাই, আপনাদের ঘরে ইসলাম নাই, আপনাদের ঘরে কোরআন নাই, আপনাদের ঘরে আছে স্টার জলসা, জি বাংলা, এগুলা দিয়ে আপনাদের ঘরকে ভরে ফেলেছেন। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? নষ্ট করে ফেলছে। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীরাও বিশ্ব নবীকে ভালোবাসতো প্রাণ উজাড় করে। আমার মুসলমান ভাইরা, এই ভালোবাসার নিদর্শন আজকেও যদি আমরা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের সবার পরিবারের মধ্যে প্রতিষ্ঠা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, তোমরা যদি বিশ্বনবীর মতো তার স্ত্রীদেরকে ভালোবাসতে পারো, স্ত্রীরাও যদি স্বামীদেরকে বিশ্বনবীর স্ত্রীদের মতো ভালোবাসতে পারে, আমার রাসূল বলেছে আজকালকের ঘরগুলাও বিশ্বনবী আর আয়েশার ঘর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী স্ত্রীদেরকে কেমনে ভালোবাসতেন? সারাদিন মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত দিলেন, মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত দিলেন। বিকেল বেলা বাড়িতে ফিরে যাওয়ার পরে আয়েশাকে বলতেন, আয়েশা রে, ঘরের ভিতরে কি খাবারের কিছু আছে? আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো প্রিয়তম স্বামী আমার, খাবারের তেমন কিছু ছিল না, এখন মাত্র রান্না শুরু করে দিলাম। বিশ্ব নবী বলতেন, ও আয়েশা, তুমি রুটি তৈরি করো, আমি গোশত বোনা করি। এইভাবে দুজন একে অপরের সঙ্গে কাজগুলাকে ভাগাভাগি করে নিয়ে নিতেন। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী হযরত আয়েশার সঙ্গে কাজে সহযোগিতা করতেন, হযরত আয়েশা সহযোগিতা করতেন। হযরত আয়েশা বলেন, রান্না বান্নার কাজ শেষ করে যখন আমরা খেতে যেতাম, আমরা যখন খাবার খেতে বসতাম, আমি গ্লাসের যেই জায়গায় পানি পান করে ঠোঁটটা লাগাইয়া যেই জায়গায় পানি পান করে গ্লাসটা রেখে দিতাম, বিশ্ব নবী গ্লাসের ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল তাদের, কি মহব্বত ছিল তাদের মধ্যে। হযরত আয়েশা বলেন, এই দুনিয়ার জমিনে বিশ্ব নবী আমাকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে, আমরাও বিশ্ব নবীকে ভালোবাসতাম প্রাণ উজাড় করে। আমার বন্ধুগণ, এই ভালোবাসা আজকে আমাদের ফ্যামিলিতে নাই, আমাদের পরিবারের মধ্যে নাই। স্ত্রীরা স্বামীদেরকে বিশ্বাস করতে পারে না, স্বামীরাও স্ত্রীদেরকে বিশ্বাস করতে পারে না। এইভাবেই হলো আমাদের পরিবারের চলাফেরা, আজকালকের পরিবার। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, বিশ্ব নবীর সাহাবীরা বিশ্ব নবীকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে, মন প্রাণ উজাড় করে বিশ্ব নবীকে ভালোবাসতেন সাহাবীরা। নবীজি ও সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন,
সাহাবায়ে কেরাম যেইভাবে রসুলকে ভালোবেসেছেন, ওই ভালোবাসার নিদর্শন দুনিয়ার জমিনে আজও যদি প্রতিষ্ঠা লাভ করে, আমার ভাইরা মারামারি করা লাগবে না। আল্লাহ তার ইচ্ছায় দুনিয়ার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমনে ভালোবাসতেন। রাসূলের ইন্তেকাল হয়ে গেল, রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। আজকে আপনারা রাসূলকে ভালোবাসেন, শুনেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে ভাবি। রাসূলকে ভালোবাসেন, নবীজি ইন্তেকালের সময় আমাদেরকে ভুলে যান নাই, রওজায় চলে যাওয়ার সময় আমাদেরকে ভুলে যান নাই, রওজা শরীফে শুয়ে আমাদেরকে ভুলে যান নাই। রাসূলকে যখন রওজা শরীফে শোয়া দেওয়া হলো, মাদফুন করে দেওয়া হলো, রওজায় রাসূলকে শুয়ে দেওয়া হলো, হযরতে আলী রওজা শরীফের ভিতরে প্রবেশ করলেন, আর হুজুর ধরে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ বিশ্বনবীকে জীবনে কতদিন রাসূলের কপালে চুম্বন করেছি, রাসূলের ঠোঁটে চুম্বন করেছি, আজকে রাসূল ইন্তেকাল করেছেন, ওফাত হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জীবনের শেষবার রাসূলের ঠোঁটে একটা চুম্বন দিয়ে যায়। হযরতে আলী রওজা শরীফে ঢুকে রাসূলের ঠোঁট মোবারকে যখন চুম্বন দিবেন, কাপড়টা সরাইয়া দিলেন। হযরতে আলী দেখেন এই রওজা শরীফের ভিতরে রাসূলের ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে, নড়তেছে। আশ্চর্য হয়ে গেল, রাসূলের ঠোঁট নড়তেছে কেন? হযরতে আলী রাসূলের ঠোঁটের কাছে কানটা নিয়ে গেলেন। শুনেন, বিশ্বনবী রওজা শরীফে শুয়ে শুয়ে পড়তেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর পর্যন্ত এসেছি, আল্লাহ জানি না দুনিয়া আমার উম্মতের কি হবে, দুনিয়া আমার উম্মতের কি হবে, কোন পথে চলবে, অভিভাবক নাই, কার কাছে যাবে, গুনাহ করলে কোথায় তওবা করবে, কার কাছে যাবে পরামর্শের জন্য। যেই নবী রওজায় গিয়ে আমাদেরকে ভুলে গেলেন না, যেই নবী কবরে শুয়া আমাদেরকে ভুলে গেলেন না, সে রাসূলকে কেমনে ভুলে যান, সেই রাসূলকে কেমনে আপনারা বলে থাকেন? দুইটা হাত জোড় করে বলে, আমার ভাইরা রাসূলকে বলে যায়েন না, রাসূলকে বলে যায়েন না, রাসূলকে বলে যায়েন না। কিয়ামতের দিন রাসূল আমাদেরকে বলে যাবেন না, একটা মিনিটের জন্য বলে যাবেন না। কিয়ামতের দিন সকল পয়গম্বর যখন বলবে, রব্বি নফসি, রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, এমন সময় বিশ্বনবী বলবেন, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ পড়েন। সেই নবীকে চিনলেন না। রাসূল আমাদেরকে দুনিয়ায় বলে যান নাই, রওজা শরীফে শুয়া বলে যান নাই, কিয়ামতের দিন বলে যাবেন না, মিজানে বলে যাবেন না, পুলসেরাতে বলে যাবেন না, মিজানে বলবেন না, পুলসেরাতে বলবেন না। এই রাসূলকে আপনি আমি কেমনে ভুলে আছি? ও ভাই, ও ভাই, আমরা নিজেকে মুসলমান দাবি করি, এই মুসলমানের কি অর্থ? যার জীবনে দিন রক্ষা করার কোনো কাজ করতে পারলাম না, যার জীবনে মুসলমান দাবি করে মসজিদে নামাজ পড়তে পারলাম না, ওই ইমানের কোনো দরকার নাই। কথাগুলো বুঝতেছেন আপনারা? আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীর ইন্তেকালের সময় চলে আসলো। বিশ্ব নবীর ইন্তেকালের সময় যখন চলে এসেছে, এমন সময় বিশ্ব নবী হযরতে আয়েশার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, কথা বলতে পারতেছেন না, অজ্ঞান হয়ে যখন শুয়ে আছেন, জ্ঞান ফেরার সাথে সাথেই বলেন, আয়েশা মেসওয়াক দাও, আমি ওযু করে নামাজ পড়ব। এমন সময় জিবরিল আমিন সালাম দিয়ে ঘরের ভিতরে এসে প্রবেশ করলেন আর বললেন, গো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন কিছুক্ষণের ভিতরে আজরাইল আসবে, আপনাকে সালাম জানিয়েছেন, আজরাইলের সঙ্গে
কি যেন কথা আল্লাহ বলে দিয়েছেন, আপনার সঙ্গেই বলবে। জিবরিল আমিন চলে গেলেন, হযরতে মালাকুল মউত আজরাইল চলে আসলেন, বিশ্ব নবীকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আল্লাহ চায় আপনি দুনিয়ার জমিন থেকে আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চায় এই দুনিয়ার জমিনে আপনাকে আর কষ্ট দিতে আল্লাহ চায় না। অনেক কষ্ট করেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, মানুষ পাথর দিয়ে আপনাকে আঘাত করেছে, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, মাথায় কড়া প্রবিষ্ট করেছেন, কাফেরেরা আপনাকে কত মারলো, আল্লাহ আপনাকে আর কষ্ট দিতে চায় না। দুনিয়ার জমিন থেকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে চায়। আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল চলে যেতে আমার কোনো বাধা নাই, আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যাব, রাফিকে আলার সঙ্গে মিলিত হয়ে যাব, আমার অন্তরে কোনো বাধা নাই, কষ্ট নাই। কিন্তু আজরাইল আমার উম্মতের কি হবে? আমার উম্মত তো গুনাহগার, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার গুনাহগার উম্মতের কি হবে আমি তো জানি না। এমন সময় বিশ্ব নবী যখন কাঁদেন, আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি আপনি কাঁদবেন না, আপনার গুনাহগার উম্মতেরা মৃত্যুর 1 মাস আগে আমি আল্লাহর দরবারে যদি ওরা হাত উঠাইয়া ক্ষমা চায়, জিন্দেগির গুনার জন্য মাফ চায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াদা দিলাম, হাত উঠাইয়া মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত গুলাকে মাফ করে দিতে দেরি হবে না। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী তার কান্না আরো বাড়াইয়া দিয়েছেন। হযরতে আজরাইল বলেন, ওগো নবীজি আপনি কাঁদবেন কেন? বিশ্ব নবী বললেন, আজরাইল আল্লাহ বলেছেন 1 মাস আগে আমার গুনাহগার উম্মত গুলাকে মাফ দিবে। আমার গুনাহগার উম্মত মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে গুনাহ করে, 1 মাস তো 30 দিন, 30 দিনের ভিতরে আবার যদি গুনাহ করে কার কাছে যাবে, কে মাফ করবে? এই জন্য আমি কান্দি। আল্লাহ জানাইয়া দিলেন, ওগো নবীজি আমার বন্ধু আপনি আর কাঁদবেন না, আপনার গুনাহগার উম্মত 1 মাস না, মাত্র 1 দিন 24 ঘন্টা আগে জীবনের গুনার জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি মাফ চায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত গুলাকে মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। নবীজি আর কাঁদে, আল্লাহ 24টা ঘন্টা অনেক লম্বা, 1 দিন অনেক লম্বা, আমার উম্মত তো ঘন্টায় ঘন্টায় গুনাহ করে। আল্লাহু আকবার। কান আর জোরে কোন আল্লাহু আকবার। কি দরদি নবী, কি মায়ার নবী। আহা, সেই নবীকে কেমনে ভুলে যান আপনারা? সেই নবীকে কেমনে ভুলে থাকেন? আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা আমার উম্মত তো মিনিটে মিনিটে গুনাহ করে, আমার উম্মত যদি আবার গুনাহ করে কার কাছে যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিলেন, ওগো নবীজি আপনি আর কাঁদবেন না, আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনার কোন গুনাহগার উম্মত মারা যাওয়ার মাত্র কয়েক মিনিট আগে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে
জীবনের গুনার জন্য যদি মাফ চায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে তোমার গুনাহগার গোলামকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম, মাফির ঘোষণা দিলাম। কাইদেন না, আজরাইলকে বলেন, আজরাইল এখন আমার জান কবজ করতে পারো। মনে বড় শান্তি পাচ্ছে, আমার উম্মত বড় এতিম, কার কাছে যাবে? আল্লাহ আমার উম্মতের জিম্মাদার, তুমি এখন আমার জানটা কবজ করতে পারো। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ইন্তেকালের সময় কোনো কষ্ট দেব না। আল্লাহ বলেছেন বন্ধুকে কোনো কষ্ট না দিতে। কিন্তু ওগো পয়গম্বর, আপনার উম্মত যদি অন্যায় করে মৃত্যুর সময় কষ্ট হবে, আর যদি অন্যায় না করে, মৌত হচ্ছে একটা সেতু, মৌত হচ্ছে একটা কালভার্ট, মৌত হচ্ছে একটা ব্রিজ, ওপারে মৌত ওপারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কান, মুমিনেরা মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজরাইল বললেন, আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কষ্ট হবে না, কিন্তু আপনার ইন্তেকালের আগে আপনার বুকের উপরে আমার ডান হাতটা একটু রাখতে চাই। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী ইন্তেকালের মুহূর্তে হযরত আজরাইল বিশ্বনবীর বুকের উপরে যখন নিজের ডান হাতটা রেখে দিলেন, বিশ্বনবী বলেন, আজরাইল তুমি আমার বুকের উপরে কি রেখেছ? মনে হয় গোটা উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছ, এত কষ্ট হচ্ছে। আজরাইল বলেন, ওগো পয়গম্বর না, শুধুমাত্র আমার ডান হাতটা রেখে দিলাম। ও বন্ধু, এত যদি কষ্ট হয় ডান হাতটা রেখে দিলে, তুমি আমি পয়গম্বর না, সাহাবিও না, আল্লাহর বড় কোনো ওলিও না, আমরা তো গুনাহগার, 24টা ঘন্টা গুনাহ করি, অন্যায় করি। আমরা যদি তওবা না করে কবরে যাই, তওবা না করে সাকারাতের ঘাটে যাই, আজরাইল কিন্তু কোনো স্যাক্রিফাইস করবে না। এই জন্য ইন্তেকালের আগে আমরা যেন ভালো মানুষ হতে পারি, মুসলমান হইয়া মুমিন হইয়া কবরে যেতে পারি, অন্যায় বাদ দিয়া কবরে যেন যেতে পারি। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীর মহব্বত নিয়ে কবরে যাও, দুনিয়ার জমিনে কারো মহব্বত নিয়ে কবরে যাইও না, একমাত্র রসুলের মহব্বত নিয়ে কবরে যাও। নবীজি বলেছেন, যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল, বিশ্বনবীর সাহাবী কালো বেলাল, যার ঠোঁট মোটা, বেলাল তো ওই সাহাবীর নাম যাকে কাফিরেরা কত কষ্ট দিল। জিহ্বার মধ্যে রড গরম করে, লোহা গরম করে জিহ্বায় দিত, পাথর গরম করে বুকের উপরে রেখে দিত, একটা পাথর নিচে একটা উপরে। হযরতে বেলাল তো দিন ছেড়ে দেয় নাই, কালেমা ছেড়ে দেয় নাই। এত কষ্ট দেওয়ার পরে ইসলাম ছেড়ে দিলেন না, কালিমা ছেড়ে দিলেন না, ধর্ম ছেড়ে দিলেন না, রসুলকে ভালোবাসা ছেড়ে দিলেন না। ও ভাই, ও বন্ধু, আজকে সাহাবায়ে কেরাম গলা কাটাইতে রাজি হয়ে গেলেন রসুলের মহব্বতে, আর তুমি রসুলের ভালোবাসায় মুখে দাঁড়িয়ে রাখতে পারো না। আমার মুসলমান ভাইরা, হযরতে বেলাল এই দুনিয়ার জমিন থেকে, এই দুনিয়ার জমিন থেকে বিশ্বনবী চলে যাওয়ার পরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় থাকবেন না, চলে যাবেন। মদিনায় থাকবেন না। বেলাল চিন্তা করে, যখন আমি আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম,
ওই সময় দেখতাম রসুল রওজা, ওই সময় দেখতাম হুজরা শরীফে বসে আছেন অথবা শুয়ে আছেন, রসুলের চেহারা মুবারক দেখতাম। আজকে আমি আজান দেব, রসুল মদিনায় নাই, আমি বেলাল মদিনায় থাকতে পারবো না। নবীজি মদিনার মসজিদে নামাজ পড়াতেন, আমি বেলাল পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইকামত দিতাম। আজকে নবীজি নাই, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তে পারবো না, বিশ্ব নবীর পিছনে ইকামত দিতে পারবো না। আমার মুসলমান ভাইরা, বিলাল বলে আমি মদিনায় থাকবো না, যেই মদিনায় রাসূল নাই ওই মদিনায় থাকবো না। ভালোবাসা কার নাম শুনেন? বিলাল তো সাহাবীর নাম, যার জিহ্বা খাটো, তুতলায়া কথা বলতেন, ঠোঁট মোটা। কিন্তু ওই বিলাল যদি আজান না দে, সূর্য উদিত হতো না, ফজরের ওয়াক্ত হতো না। একদিন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের চাইতে ভালো কণ্ঠের অধিকারী মদিনার ভিতরে আছে, তাকে দিয়ে আজান দেওয়ান। আমার ভাইরা সবাই মিলে একদিন বেলাল আজান দিলেন না, আরেকজন সাহাবী ফজরের আজান দিলেন। আজান হয়ে যাওয়ার পরে সকাল তো হয় না, সবে সাদিক হলো, সকাল তো হয় না, কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির হলেন। বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আজকে কি মদিনার মিম্বরে আজান হবে না? মদিনার মসজিদে কি আজান হবে না? আমার মুসলমান ভাইরা, এমন সময় বিশ্ব নবী বললেন, ও জিবরাইল, আজান তো অনেক আগে হয়েছে। জিবরাইল বললেন, ওগো নবীজি, তাহলে মনে হয় বেলাল আজান দেয় নাই। বললেন, না ওগো নবীজি, প্রতিদিন আজান হলে বেলাল দুনিয়ার মদিনার মসজিদে আজান দেয়, ওই আজান আমরা বাইতুল মামুর থেকে শুনতে পাই। কোন সুবহানাল্লাহ। বেলালের আজান শুনে আমরা ওই জায়গায় আল্লাহর ইবাদত করি। আজকে আজান হলো না কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, বিলাল যদি আজান না দেয়, দুনিয়ার আর কোন মানুষ যদি আজান দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামত হতে পারে কিন্তু সূর্য উদিত হবে না। সুবহানাল্লাহ পড়ে। কেমন ছিলেন হযরত বেলাল? সহজ মানুষ, টাকা নাই পয়সা নাই, গরিব, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, হাবশি গোলাম, কৃতদাস, আল্লাহর কাছে তো দান। সুবহানাল্লাহ খান। কথা খুব সংক্ষেপে শুনবেন। হযরত বেলাল তো ওই ব্যক্তির নাম। রাসূল গেলেন মেরাজে, গিয়ে শুনেন হযরত বেলাল, রাসূল মেরাজে গিয়ে শুনেন বেলালের খড়মের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায়। তা আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল তো আশ্চর্য, বেলাল তো জিন্দা, পৃথিবীতে দেখে আসলাম, ওর আওয়াজ জান্নাতে আসলো কেমনে? রাসূল আসলেন, বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, তোমার আওয়াজ, আমি জান্নাতে গেলাম, মেরাজে গিয়ে জান্নাতে তোমার আওয়াজ শুনলাম, তুমি কি আমল করতে? বেলাল চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার কোনো বিশেষ আমল নাই, আমি একটা মাত্র আমল করি। আমি যখনই ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, ওযু করে 2 রাকাত নামাজ পড়ি তাহিয়াতুল ওযু। ওগো নবীজি, এই ছাড়া আমার কোনো বিশেষ আমল নাই। আল্লাহর রাসূল বলেন, ও বেলাল, এই 2 রাকাত আমল ধারাবাহিক করবার কারণে আল্লাহ এই আমলকে কবুল করে তোমার আওয়াজকে জান্নাতে পৌঁছায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বেলাল, রাসূল মদিনায় নাই, চলে যাচ্ছেন মদিনা থেকে, আর মদিনায় থাকবেন না, আর মদিনায় থাকবেন না। আমার মুসলমান ভাইরা, হযরত বেলাল চলে গেলেন। এক রওয়ায়াতে 4 মাস, এক রওয়ায়াতে 6 মাস হয়ে গেল। বিলাল আর মদিনায় আসেন না। মদিনায় গিয়ে কোনো লাভ নাই। যেই মদিনায় রাসূল নাই,
ওই মদিনায় গিয়ে কোনো লাভ নাই। আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে বিশ্ব নবীকে এতদিন পরে আমি স্বপ্নে দেখলাম, হযরতে বেলাল দৌড়াইয়া আবার কাপড়ে নিয়ে মদিনার দিকে আসা শুরু করলেন। মদিনায় চলে আসতেছেন। মদিনায় আসলেন, বিশ্ব নবীর রওজা জিয়ারত করলেন। রওজার পাশে গিয়ে হযরতে বিলাল কান্না করেন। বিলাল কান্না করে না, ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি, এতদিন জিন্দা রাসূলকে সালাম দিয়েছি, মদিনার মসজিদে সালাম দিয়েছি, আজকে রাসূল দুনিয়ার জমিনে নাই। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম ধরলেন আর বললেন, বেলাল তুমি একটা বার আযান দাও। হযরতে বেলালকে সবাই বলতেছে আযান দেবার জন্য। বেলাল আযান দিতে রাজি না। আমি আযান দেব মদিনার মসজিদে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে রসুলকে দেখব না, এটা হতে পারে না। কত কষ্টের কথা, কত ভালোবাসা। হযরতে বেলাল আবার চলে যাচ্ছে। ও মুসলমান, হযরতে হাসান হোসেন ধরে বলেন, আঙ্কেল, চাচা যান, আপনি যাইয়েন না, একটা বার আপনি আবার আযান দেন। হযরতে বেলাল আবার যখন আযান দেওয়ার জন্য মদিনার মসজিদে গেলেন, আযান শুরু করলেন। আমার ভাইরা, আমরা তো আযান দিলে 1 মাইল 2 মাইল আমাদের আওয়াজ যায়, অথবা 1 কিলোমিটার যায়। আর হযরতে বেলাল যদি আযান দেয় খালি মাইকে, খালি গলায় আযান দেয়, তার আযানের আওয়াজ কমপক্ষে 40 থেকে 50 কিলোমিটার দূরে যায়। কোন সুবহানাল্লাহ। এত দূরে যেত। হযরতে বেলাল আযান দিলেন, মদিনার মধ্যে কিয়ামত কায়েম হয়ে গেল। মদিনার মানুষেরা পাগল হয়ে গেল। বিশ্ব নবী মনে হয় আবার এসেছে। না হয় বিলাল আযান দিল কেমনে? মদিনার মানুষ পাগল হইয়া মদিনার মসজিদের দিকে দৌড়ায়। আজ আবার বিলাল আযান দিয়েছে, মনে হয় নবীজি আজকের নামাজের ইমামতি করবে। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা মদিনার মসজিদের দিকে দৌড়ায়। বিলাল আযান দিয়েছে, বিশ্ব নবী মনে হয় ইমামতি করবে। মানুষ যখন দৌড়ায়, বিলাল যখন আযান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, আর আযান দিতে পারে নাই, মদিনার মসজিদে পড়ে গেছে। আযান বন্ধ হয়ে গেল। হযরতে বেলাল অজ্ঞান হয়ে মসজিদে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, ভালোবাসা কার নাম? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ও মানুষেরা, তোমরা যদি এমন ভালোবাসা নিয়ে কবরে আসো, কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকান আয়াত নম্বর 65, আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলেছেন, মুসলমানেরা, তোমরা যদি এইভাবে দুনিয়ার জমিনে এমন আমল নিয়ে, এমন ভালোবাসা নিয়ে সাকারাত শুরু হওয়ার আগে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ও গোলাম, তোমার গুনাহ আকাশ আর জমিনের মধ্যখান পর্যন্ত ভরে যেতে পারে। আটলান্টিক মহাসাগরের পরিমাণ তোমার গুনাহ হয়ে যেতে পারে। একবার আমি আল্লাহর জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ওয়াদা দিলাম গোলাম রে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই দুনিয়ার জমিনে যদি এমন আমল করতে পারেন, মনে রাখবেন, আমল আজকালকে শুধু হুজুররা করবে, পাবলিক করবে, তা পাবলিক করবে না, রাজনীতিবিদরা করবে না, তা না। আমার ভাইরা, আল্লাহকে চিননেওয়ালা, আল্লাহকে চিনত সাধারণ পাবলিক, যেমন বড় বড় রাজনীতিবিদেরাও আল্লাহকে আল্লাহর ওলিদের চাইতে ভালো চিনত। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? সংক্ষেপে একটা ঘটনা বলি। খাজা
খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ওনার ইন্তেকালের সময় চলে আসলো, দিল্লিতে ওনার ইন্তেকালের সময় চলে আসলো। ইন্তেকাল করবেন মানে অসুস্থ হয়ে গেছেন, মনে হচ্ছে আমি আর বাঁচবো না, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি তো ওই লোকের নাম যিনি হাত উঠাইয়া আল্লাহর কাছে কোনো জিনিস চাইছে, আল্লাহ 6 মাস থেকে ভারতবর্ষে বৃষ্টি নাই, আল্লাহ তুমি বৃষ্টি দাও, হাত উঠাইছে নামাইতে পারে নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কুতবুদ্দিন বখতিয়ার কাকি তো ওই লোকের নাম। একবার ভারতবর্ষে, টোটাল ভারতবর্ষ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ বৃষ্টি হচ্ছে না, কয়েক মাস হয়ে গেছে, 6 মাস। বড় বড় উলামায়ে কেরাম মাঠে গেছেন, দোয়া করতেছেন, বড় বড় উলামায়ে কেরাম। ওই সময় বাদশা ছিলেন শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বাদশা। সবাই গিয়ে মাঠে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি তো হয় না, বড় বড় উলামায়ে কেরাম, বৃষ্টি হয় না। একজন আল্লাহর ওলি রাত্রে স্বপ্ন দেখেন, কে যেন বলতেছে, ও মিয়া, ও মিয়া, বৃষ্টি চাইতে জমিনে গেছো আল্লাহর কাছে, তুমি কি জানো কুতবুদ্দিন বখতিয়ার কাকির গড়ের উপরে ছাল নাই, টিন নাই, বৃষ্টি দিলে তার গড়ে পানি পড়বে, আল্লাহর কসম আল্লাহ বৃষ্টি দিবে না, কারণ তার গড়ে পানি পড়বে, তার গড়ের উপরে টিন আর চাল যদি ঠিক হয়ে যায় বৃষ্টি চলে আসবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কোন মিয়া, আল্লাহু আকবার। কার নাম? বখতিয়ার কাকি। বৃষ্টি হচ্ছে না, বন্ধ করে দিয়েছেন আল্লাহ, আমার বন্ধুর ঘরে পানি পড়বে। যেই বন্ধু রাত্রে ঘুমায় না, যার 2টা চোখ রাত্রে বন্ধ হয় না, যার চোখের পানি রাত্রবেলা যায় না মাছকে বিছাইয়া দে, আমি আল্লাহর বয়ে আমার বন্ধুর ঘরে পানি পড়বে, এটা তো হতে পারে না। সুবহানাল্লাহ খান। এই জন্য আমার ভাইরা আল্লাহকে চিনেন, রাত্রবেলা 2 রাকাত করে তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ হলেন মুনিব, আমরা হলাম গোলাম। 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে চলে যাব, আর 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে চলে যাব, আর 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে চলে যাব, আর 2 রাকাত নামাজ যদি পড়তে পারি, এক সময় বান্দা নামাজ পড়তে পড়তে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। পরের দিন কুতবুদ্দিন বখতিয়ার কাকির গড়ের উপরে টিন লাগাইয়া দেয়া হলো, আল্লাহর কসম টিন লাগানো গড়ের উপরের কাজ শেষ হয় নাই, মানুষ নামতে পারে নাই, মিস্ত্রি এখন পর্যন্ত উপর থেকে নামতে পারে নাই, আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই কুতবুদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে ওসিয়ত করতেছেন তার বাচ্চাদেরকে, তার সন্তানদেরকে, তার মুরিদদেরকে, তার ভক্তদেরকে, দুনিয়ার মানুষকে তিনি 4টা ওসিয়ত করলেন। তিনি বললেন, শোনো, আমি কুতবুদ্দিন বখতিয়ার কাকি তোমাদেরকে 4টা ওসিয়ত করলাম, আমি মারা গেলে তোমরা কাউকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইও না। আমি ওই যে নারিন্দা, টোটাল এশিয়া মহাদেশের প্রাচীনতম মুসলিম স্থাপনা, ঢাকার প্রথম মসজিদ, এই যে দুলাই খালের মুখে নারিন্দা, বিশাল মিনার, ওই যে 6 তলা বড় মসজিদ যেটা, আমি তো ওখানেই জুমা পড়াই, নারিন্দা বিনোদ বিবিতে, আপনারা যাবেন। আমার বন্ধুগণ শোনেন, কুতবুদ্দিন বখতিয়ার কাকি 4টা ওসিয়ত করলেন, আমি মারা গেলে আমার জানাজা যে কাউকে দিয়ে পড়াইও না। আমি মারা গেলে 4 ওসিয়ত করলাম। 1 নম্বরের ওসিয়ত, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যেই ব্যক্তির জীবনে জন্মের পর থেকে, বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকবীরে উলা ছুটে যায় নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। ওই ব্যক্তি আমার নামাজের ইমামতি করবে, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াতে পারবে যার জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে যায় নাই। ও ভাই, এই জমিনে এমন কে আছে জন্মের পরে তার তাকবীরে উলা ছুটে যায় নাই? কুতবুদ্দিন বখতিয়ার কাকি বললেন, শোনো, যার জীবনে নামাজ কাজা হয় নাই তা না, যার জীবনে কোনোদিন জামাতের
জামাতের তাকবীরে উলা ছুটে যায় নাই, 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা যার জিন্দেগিতে ছুটে যায় নাই, ওই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে। এমন ব্যক্তিকে যদি না পাও, আমার জানাজার নামাজ যেন কেউ না পড়ায়, জানাজার নামাজ না পড়াইয়া কবরে দিয়ে দিও কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওসিয়ত করলেন শোনাব। 1 নাম্বার ওসিয়ত তাকবীরে উলা যার ছুটে যায় নাই, 2 নাম্বার ওসিয়ত যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। আল্লাহু আকবার। কি বলতেছে? আসরের নামাজের কথা বলে নাই, আসরের সুন্নত আমরা তো পড়ি না, আমরা তো পড়ি না। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বললেন শোনাব, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, আসরের জামাতও পড়তো, সুন্নত পর্যন্ত ছাড়ে নাই, কাজা করে নাই। এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। 3 নাম্বার ওসিয়ত করলেন শোনো, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যেই ব্যক্তির জন্মের পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেই দিন থেকে ভালো মন্দ বুঝে ওই দিন থেকে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। কি বুঝতেছেন? কেউ কি মানতে পারবে এগুলা? কারো তো পাওয়াই যাইবে না। আল্লাহর ওলি বললেন শোনো, 3 নাম্বার ওসিয়ত, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যেই ব্যক্তির জীবনে তাহাজ্জুদ কাজা হয়ে যায় নাই। 1 নাম্বার ওসিয়ত তাকবীরে উলা ছুটে যায় নাই, 2 নাম্বার ওসিয়ত আসরের সুন্নত কাজা হয় নাই, 3 নাম্বার ওসিয়ত যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে যায় নাই। 4 নাম্বার ওসিয়ত করলেন শোনাব। 4 নাম্বার ওসিয়ত হলো যেই ব্যক্তির জীবনে ইচ্ছায় এবং অনিচ্ছায় বেগানা নারীর দিকে কোনোদিন চোখ দিয়ে তাকায় নাই। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো ঢাকা শহরে বাইরে হইলে তো চোখে একবার মোম লাগাই বাইরে হইব। কথা বুঝেন নাই? কি বলছে? যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। ও যুবক, এই চক্ষু আল্লাহ দিয়েছে কোরআন পড়বার জন্যে, এই চক্ষু আল্লাহ দিয়েছে কোরআন দেখবার জন্যে, এই চক্ষু আল্লাহ দিয়েছে রাস্তা দেখে দেখে মসজিদে নামাজে আসার জন্যে, এই চক্ষু আল্লাহ দিয়েছে কাবার গিলাফে 2 রাকাত বার জন্যে, এই চক্ষু আল্লাহ দিয়েছে কাবা চত্বরে গিয়া পাথরে হজরে আসওয়াদে চুম্বন করার জন্যে। তুমি এই চক্ষু দিয়া বেগানা নারী দেখবা না, তুমি এই চক্ষু দিয়া বুলু ফিল্ম দেখবা না, তুমি এই চক্ষু দিয়া হারাম জিনিস দেখবা না। ও যুবকেরা, কত মানুষ সুস্থ কিন্তু চোখ নাই, চোখে দেখে না। তোমাকে আল্লাহ চোখ দিয়েছে, তুমি বেগানা নারীর দিকে তাকাইও না। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়ে যখন বলবে চোখ দিয়েছিলাম কোরআন দেখবার জন্য, দেখো নাই, ওই সময় তোমার চোখে আল্লাহ লোহা গরম করে, সীসা গরম করে চক্ষু বন্ধ করে দিবেন। ওই দিনের কষ্ট যদি বরদাস্ত করতে পারো, গোলাম রে, তোমরা চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইও। আর যদি মনে করো তোমরা কষ্ট বরদাস্ত করতে পারবা না, এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইও না। আমার সঙ্গে ওয়াদা দেও, হাত উঠে তাকাইবা না। হাত উঠাও। আল্লাহ, জোরে বল আল্লাহ। আমাদের চোখকে তুমি হেফাজত করো। জোরে কোন আমাদের চোখকে হেফাজত করো। অন্যায় দেখা দেখে, অশ্লীল ফিল্ম দেখা দেখে আমাদের চোখকে হেফাজত করো। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। হাত নামাও। ও যুবকেরা, এই চোখ একদিন বন্ধ হয়ে যাবে। কবরে গিয়ে কি করবা? কবরে গিয়ে কি করবা? চোখ দিয়ে অন্যায় দেখো না। আল্লাহর ওলি বললেন কুতবুদ্দিন বখতিয়ার কাকি, শোনাব, যেই চোখ পবিত্র চোখ, জীবনে ইচ্ছা এবং অনিচ্ছায়
কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এমন চোখওয়ালা যুবক আমার ইমামতি করবে। যেই ব্যক্তির জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। যেই ব্যক্তির জীবনে আসরের সুন্নাত ছুটে যায় নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। যেই ব্যক্তির জীবনে তাকবীরে উলা ছুটে যায় নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। ও ভাই, একটা বাচ্চাকে আলিম বানাইয়া যান, একটা বাচ্চাকে হাফেজে কোরআন বানাইয়া যান। দুনিয়ায় কত কিছু করলেন, ইন্তেকাল করবেন। আল্লাহ এই বাচ্চার ওসিলায় আপনাকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। কিছুদিন পর আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। কুতবুদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে সবাই তো আশ্চর্য, চার যে গুণ বলেছে গুণগুলো কোথায় পাওয়া যায়? গোটা ভারতবর্ষে খবর হয়ে গেল, দেশ বিদেশের উলামায়ে কেরাম এসে হাজির হয়ে গেলেন জানাজায়। পরের দিন সকাল 10টায় জানাজা নির্ধারিত করা হলো। জানাজার নামাজ হবে সকাল 10টায়। লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়ে গেছে। আমার ভাইরা, আমি তো কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা দেখি নাই। কত লক্ষ মানুষ হয়েছিল বলতে পারবো না। এই আল্লাহর জমিনে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জানাজা আমি দেখি নাই। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জানাজা আমি দেখি নাই। মরহুম চরমনাইর পীর সাহেবের জানাজা আমি দেখি নাই। আমার ভাইরা, এই বাংলাদেশের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জানাজা আমার চোখে দেখি নাই। খতিব মরহুম ওবায়দুল হকের জানাজা আমি দেখেছি। মানুষের কান্না আমি দেখেছি, লক্ষ লক্ষ মানুষের চোখের পানি আমি দেখেছি। আমি বলতে পারবো না কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজায় কেমন মানুষ ছিল। লক্ষ লক্ষ মানুষ হাজির। 10টার সময় জানাজা উপস্থিত। সমস্ত মানুষ কাতার বন্দি দাঁড়িয়ে গেল। একজন ঘোষক সামনে এসে ঘোষণা করে দিল, মুসল্লিরা শোনো, এই জানাজার নির্ধারিত কোনো ইমাম নাই। এই জানাজার নির্ধারিত কোনো ইমাম নাই। কুতবুদ্দিন বখতিয়ার কাকি ঘোষণা করেছে, যেই ব্যক্তির মধ্যে 4 গুণ আছে ওই ব্যক্তি জানাজার ইমামতি করবে। আমি জানি না, আমি বলতে পারবো না কে কার মধ্যে গুণগুলো আছে। 1 নাম্বার গুণ, যার জীবনে তাকবীর উলা ছুটে যায় নাই। 2 নাম্বার গুণ, যার জীবনে আসরের সুন্নাত কাজা হয় নাই। 3 নাম্বার গুণ, যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। 4 নাম্বার গুণ, যার জীবনে চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4 গুণওয়ালা যদি মানুষ থাকো, আপনি জানাজার নামাজ পড়াও। আমার বাইরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, শেখুল হাদিস, পীর বুজুর্গ, ওলি আব্দাল গৌস কুতুব, মাদ্রাসার হুজুর, মসজিদের খতিব ইমাম, সকলেই লাইনে দাঁড়ায় আছে। কারো সাহস নাই, সামনে গিয়ে জানাজা পড়াবার সাহস নাই। কে পড়াবে জানি না। জীবনে কোন দিন কোন ওয়াক্তের নামাজ ছুটে গেছে, জানি না কোন দিন তাকবীরে উলা ছুটে গেছে, জানি না কোন দিন তাহাজ্জুদ ছুটে গেছে, বলতে পারি না। কেউ যখন যায় না, 10টা শেষ হয়ে গেল, 11টা 12টা জোহরের নামাজ সবাই ওই মাঠের মধ্যে পড়লেন, কিন্তু জানাজার জন্য কেউ সামনে যায় না, ইমামতি করবার জন্য কেউ সামনে যায় না। এভাবেই জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল। জোহরের পরে আবার ঘোষণা হলো, ঘন্টায় ঘন্টায় ঘোষণা, কে আছো দাঁড়াইয়া যাও, একটা বার ঘোষণা করো, আপনি জানাজার নামাজ পড়ান। 3টা হয়ে গেল, আসরের আযানের সময় হয়ে গেল। গোটা মাঠের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সবাই কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, মনে হয় কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা না পড়াইয়া এইভাবেই কবর দিতে হবে, কারণ কেউ নাই। বড় বড় উলামায়ে কেরাম দাঁড়িয়ে আছে, কেউ সামনে যায় না। এইভাবে আসরের নামাজ সবাই জামাতে ওই জায়গায় আদায় করলো। ও আমার মুসলমান, জোহর পড়লো, আসর পড়লো, এর
এরপরেও কেউ সামনে যায় না। মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের সময় চলে আসছে, কেউ দাঁড়ায় না, কেউ সামনে যায় না। সংক্ষেপ একবারে ছোট, আর লম্বা করতেছি না আমার ভাইরা। মাগরিবের সময় চলে আসতেছে, কয়েক মিনিট বাকি। সবাই চিন্তা করতেছে শেষ। শামসুদ্দিন আলতামা এই দুনিয়ার জমিনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আর জানাজা পড়ানো গেল না, কেউ নাই, কেউ নাই। সবাই কাঁদতেছে, কেউ বলতেছে শেষ, এই মুহূর্তে আমরা তাকে মাদফুন করে দিই জানাজা না পড়াইয়া। কেউ তো দাঁড়ায় না। উলামায়ে কেরাম একজন আর একজন মুখের দিকে তাকায়। সবাই বুঝতে পারতেছে কে কত বড় পীর সাহেব। সমাজে তো অনেক বড় পীর পাওয়া যায়, বুজুর্গ পাওয়া যায়, লম্বাল খেল্লাওয়ালা পীর পাওয়া যায়। পীরের অভাব নাই, মুরিদের হাদিয়া খাওয়ার অভাব নাই, কিন্তু তাহাজ্জুদ নাই, তাহাজ্জুদ নাই, আসরের সুন্নাত নাই, তাকবীরে উলা নাই। পীরের কোনো অভাব নাই। এমন পীরের কপালে ঠাডা পড়ুক, ঠিক কিনা জোরে কান। পীর দিয়ে কি করবেন? যেই পীর নামাজ নাই, সুন্নাত নাই, নফল নাই, তাকবীরে উলা নাই, তাহাজ্জুদ নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? কেউ সামনে যায় না। সবাই যখন হাউমাউ করে কাঁদতেছে, এমন সময়ে জানাজার পিছন দিক থেকে চাদর দিয়ে মোড়া, হাতের মধ্যে হাত মোজা, পায়ের মধ্যে কালো মোজা, মুখের মধ্যে চাদর দিয়ে ভালো করে বাইন্দা, শুধু চোখ দুইটা দেখা যায়। একজন বৃদ্ধ যুবক না, একবারে বৃদ্ধ না, একজন মধ্যম বয়সের মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া চোখের পানি ছেড়ে বলতেছে, ও মানুষেরা আমাকে একটু সামনে যেতে দাও। মানুষ চিনে না আগন্তুককে, জিন্নাত না ফেরেশতা, কেউ কাউকে চিনে না। পিছন দিক থেকে মানুষ রাস্তা করে দিল। আল্লাহর গোলাম সামনে এসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার সামনে দাঁড়াইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশের সামনে গিয়া চেহারা থেকে কাফনের কাপড় সরাইয়া দিল। চেহারা থেকে কাফনের কাপড় সরাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশটাকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাইরে এই দুনিয়ার জমিনের কোন মানুষ আমাকে চিনত না, দুনিয়ার কোন মানুষ আমাকে জানতো না। তুই আজকে আমার পরিচয়টা মানুষের কাছে ওপেন করে দিলে। দুনিয়ার কোন মানুষ আমাকে জানতো না আমি কে, আমার পরিচয় মানুষের কাছে দিয়ে দিলে। ও ভাই, আমার গোপন আমলটা প্রকাশ করে দিলে। বাইরে ইন্তেকালের সময় তুই আমাকে ভুলে যাস নাই, আমার কথা তুই স্মরণ রেখেছিস। তোর লাশ জড়াইয়া আমি কথা দে রে ভাই, তোর লাশটা আমি জড়াইয়া ধরলাম, তোর কপালে চুম্বন করলাম, ঠোঁটে চুম্বন দিলাম। ইন্তেকালের আগে আমি গুনাহগারকে তুমি বুইলা গেলা না। কিয়ামতের দিনে যখন কেউ থাকবে না, ও কুতুবউদ্দিন তুমি আমাকে বুইলা যাইও না। কোন সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে কান্না করে, লাশের কপালে চুম্বন করে, ঠোঁটে চুম্বন করে, লাশটাকে আবার কাফন দিয়ে মোড়াইয়া মানুষের দিকে তাকাইয়া বলতেছে, ও মুসল্লিরা আপনারা শোনেন, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা যদি কেউ পড়াইতে না পারে, এই চারটা গুণ আমার মধ্যে আছে। জন্মের পর থেকে আজকে পর্যন্ত আমার যেদিন থেকে বুঝ হয়েছে, ওই দিন থেকে তাকবীরে উলা ছুটে যায় নাই। কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার কোনদিন আসরের সুন্নাত কাজা হয় নাই, আমার কোনদিন তাহাজ্জুদ ছুটে যায় নাই, আমি কোনদিন বেগানা নারীর দিকে ইচ্ছায় অনিচ্ছায় তাকাই নাই। আমার মধ্যে কোন আলিম যেখানে পড়াতে পারলেন না, সবাই ঘিরে ধরল, কে তুমি? তোমার চেহারা থেকে চাদর খুলো, আস্তে আস্তে করে হাত থেকে মোজা, পা থেকে পায়ের কাপড় মোজা খুলে চেহারা থেকে যখন চাদর সরাইয়া দিয়েছে, মানুষ চেহারার দিকে তাকাইয়া পাগল আশ্চর্য হইয়া মাটির মধ্যে পড়ে চিৎকার করে কান্দে। সে তো আর কেউ না, সে আমাদের দেশের বাদশাহ শামসুদ্দিন আলতামাস। আল্লাহু আকবার। তো আমাদের দেশের বাদশাহ। ও ভাই, গোটা দেশের বাদশাহ হওয়ার পরে
যেই ব্যক্তির জীবনে তাকবীরে উলা ছুটে যায় নাই, দেশের কাজ করেও তাকবীরে উলা ছুটে যায় নাই, যেই ব্যক্তির জীবনে আসরের সুন্নাত ছুটে যায় নাই, যেই ব্যক্তির জীবনে তাহাজ্জুদ ছুটে যায় নাই, যেই ব্যক্তি জিন্দেগিতে কোনো মানুষের মেলুকের চেহারার দিকে তাকায় নাই, এই শামসুদ্দিন আলতামাস যদি পারছে, আপনি আমি পারবো কিনা? জোরে কেন পারবো কিনা? জোরে কোন? আল্লাহ আমাদের সবাইকে পারবার তৌফিক দান করুক, আমিন।